হায় হায়, আপনার মাঝে মধ্যে জোহরের নামাজটা কাজা হয়ে যায়। এই জোহরের নামাজ কাজা হলে আপনি কখন এই জোহরের নামাজের কাজাটা পড়বেন এবং কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আপনি এখনো পর্যন্ত জানলেন না। আপনাকে জানতে হবে, কারণ এটা নামাজ। আপনার ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজের একটি মাসআলা আপনি জানবেন না, এটা তো হতে পারে না। অবশ্যই জানতে হবে। তাই আজকে আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব। যদি কখনো কোনো কারণে পড়তে চেষ্টা করেছেন, পারেন নাই পড়তে, গাড়িতে ছিলেন অথবা ঘুমিয়েছিলেন অথবা কাজে ব্যস্ত ছিলেন, জোহরের নামাজ পড়তে পারেন না, যদি এমনটি হয় তাহলে আপনারা এই জোহরের নামাজের কাজাটা কখন আদায় করবেন এবং কত রাকাত আদায় করবেন জোহরের নামাজের কাজাটা, এবং নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, একদম সহজ নিয়মটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, আপনারা জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন, এবং জোহরের নামাজ যদি আপনাদের কখনো কাজা হয়ে যায় তাহলে আপনারা কিভাবে নিয়ত করে কত রাকাত পড়বেন, কখন পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের, এবং মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহু আকবার। তাই নামাজ ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় ইবাদত। এই মাসআলাটা আপনাকে জানতে হবে। মানুষ হিসাবে তো মাঝে মধ্যে আমাদের নামাজ কাজা হয়ে যায়, তবে ইচ্ছাকৃতভাবে আপনি কাজা করবেন না। অনেক সময় দেখা যায় গাড়িতে থাকলে অনেকে দেশ বিদেশে ভ্রমণ করেন, বিমানে থাকলে বা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত আছেন, কিন্তু নামাজ পড়তে পারতেছেন না। মাঝে মধ্যে যদি কাজা হয়ে যায় আপনি পড়বেন ইনশাআল্লাহ, কিন্তু সব সময় আপনি কাজা ইচ্ছাকৃতভাবে করবেন না। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জোহরের নামাজ তো 12 রাকাত পড়তে হয়, তাই না? যদি আপনাদের কখন কাজা হয় আপনারা কত রাকাত এবং কখন পড়বেন শুনুন। সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, জোহরের নামাজ যদি আপনাদের কাজা হয় আপনারা কত রাকাত পড়বেন সেটা বলে দেব। একটি কথা মনে রাখবেন, আপনার যে কোনো নামাজ কাজা হলে শুধুমাত্র ফরজ নামাজটা পড়বেন, আপনার সুন্নত এবং নফল নামাজ পড়তে হবে না। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত, তাই না? জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ। যদি আপনার জোহরের নামাজ কাজা হয়ে যায়, প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে না, তারপর 4 রাকাত জোহরের নামাজের ফরজ, এই ফরজটাই পড়বেন। তারপর জোহরের নামাজের 2 রাকাত ছোট সুন্নত, 2 রাকাত নফল, এগুলো পড়তে হবে না। যদি আপনার কখনো নামাজ কাজা হয় জোহরের নামাজ, তাহলে শুধুমাত্র 4 রাকাত ফরজ নামাজটা পড়বেন, কারণ কাজা পড়লে ফরজ পড়তে হয়, সুন্নত এবং নফল পড়তে হয় না। তাহলে একদম সহজে জানতে পারলেন। যদি কখনো আপনার জোহরের নামাজ কাজা হয়ে যায়, পরবর্তীতে কাজাটা কখন পড়বেন বলবো, তবে কত রাকাত পড়বেন? শুধুমাত্র 4 রাকাত পড়বেন জোহরের নামাজের কাজাটা। নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব, 4 রাকাত তো আপনি জোহরের নামাজের ফরজের কাজাটা আদায় করবেন। আচ্ছা, জোহরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন পড়বেন, কখন পড়লে ভালো সেটা বলে দেব। উত্তর হলো, যদি আপনাদের জোহরের নামাজ কখনো কাজা হয়ে যায়, আপনি চেষ্টা করবেন যদি মাগরিবের নামাজের পরপর যদি পড়তে পারেন, মাগরিবের নামাজের পরপর এই জোহরের নামাজের কাজাটা আদায় করে নেবেন।
অথবা যদি জোহরের নামাজ পড়তে পারেন না, আসরের নামাজের আজানটা দিয়েছে, আসরের নামাজের আজানটা দেওয়ার পর আসরের নামাজটা পড়ার আগে যদি পড়তে পারেন পড়বেন, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আর কোনো নফল নামাজ অথবা কাজা নামাজ পড়া যায় না। আপনি ওই সময় নামাজের নিষিদ্ধ সময়, আপনার নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। একটা সকালবেলা সূর্য ওঠার পরে, হ্যাঁ, 20 মিনিট পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি নামাজ পড়তে পারবেন, একটা নামাজের নিষিদ্ধ সময়। 2 নাম্বার নামাজের নিষিদ্ধ সময় জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এর আগের 10 মিনিট নামাজ পড়তে পারবেন না। 3 নাম্বার আসর নামাজ পড়ার পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত অন্য কোনো নামাজ পড়তে পারবেন না, কাজা নামাজ অথবা নফল নামাজও পড়তে পারবেন না। তাহলে আপনার যদি জোহরের নামাজ কখনো কাজা হয়, আপনি আসরের নামাজের পরে পড়বেন না। আসরের নামাজের পর ছাড়া যদি আপনার জোহরের নামাজ কাজা হয়, জোহরের নামাজের 4 রাকাত ফরজের কাজা আপনি মাগরিবের নামাজের পরে পড়তে চেষ্টা করবেন। কারণ যেই নামাজ আপনার কাজা হয় সামনের পরবর্তী নামাজের পরে পড়লে অথবা আগে পড়লে সবচেয়ে ভালো। তাহলে আসরের নামাজের পরে তো পড়া যাবে না, তাই না? মাগরিবের নামাজের পরে পড়তে চেষ্টা করবেন। যখন মাগরিবের নামাজটা পড়ে ফেলবেন, মাগরিবের নামাজটা পড়ার পর 4 রাকাত জোহর নামাজের কাজাটা আদায় করবেন। যদি মাগরিবের নামাজের পরেও আপনি পড়তে পারেন না, ব্যস্ততার মধ্যে আছেন, তাহলে এশার নামাজের পরে আপনি আদায় করবেন। যদি এশার নামাজের পরেও আপনি না পারেন, ব্যস্ততার মধ্যে থাকেন, সময় নাই, রাতে ঘুমানোর আগে হলেও আপনি এই জোহর নামাজের কাজাটা আদায় করে নেবেন। যদি ঘুমানোর আগে না পারেন তাহলে ভোর রাতে যখন উঠবেন তখন চেষ্টা করবেন, না পারলে পরের দিন, না পারলে যখন আপনি পারেন, যেদিন পারেন, যত দ্রুত পারেন এই কাজাটা আদায় করে নিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কত রাকাত আদায় করবেন? মাত্র 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজাটা আদায় করবেন। কখন করবেন? আপনি যে কোনো সময় করতে পারেন। জোহরের নামাজের কাজা আপনি রাতেও পড়তে পারেন, পরের দিন জোহরের নামাজের সময়ও পড়তে পারেন, জোহরের নামাজের পরেও পড়তে পারেন। একটা মাসআলা আছে, অনেকে বলে যে যেই নামাজের কাজা হয় সেই নামাজের সময় পড়তে হয়, পরবর্তীতে নামাজের সময় পড়লে হবে না। আসলে এটা মিথ্যা কথা। আপনার যদি জোহরের নামাজ কাজা হয় রাতে পড়লেও হবে, যেই কোনো সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজের কথাটা স্মরণ হলে, মনে পড়লে আপনি ওই নামাজটা আদায় করে ফেলবেন, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। যদিও আপনি ব্যস্ততার কারণে না পড়তে পারেন, যখন নামাজ পড়বেন পরবর্তী নামাজ যেমন মাগরিবের নামাজ, এশার নামাজ, তখন এরপরে আদায় করে ফেলেন, অথবা পরের দিন আদায় করে ফেলেন, অথবা এর পরের দিন, অথবা যেদিন সুযোগ পান সেদিনও আপনি পড়তে পারেন। তবে নিয়তটা আপনাকে করে নামাজটা পড়তে হবে। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেলেন। জোহরের নামাজ যদি কখনো কাজা হয় 4 রাকাত ফরজ পড়বেন শুধু কাজাটা, এবং যে কোনো সময় দিনে অথবা রাতে আপনি এই জোহরের নামাজের 4 রাকাত ফরজের কাজাটা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আপনার জোহরের নামাজ কাজা হয়, কখনো না পড়তে পারেন, নিয়তটা কিভাবে করে পড়বেন সেটা বলে দিচ্ছি। জোহরের নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করবেন, তাই না? নিয়তটা আপনার এভাবে করতে হবে। আপনার মাথার মধ্যে থাকতে হবে যে আপনি কোন দিনের নামাজটা পড়তেছেন। আমার তো মেধায় আছে, তাই না? আমি আজকে জোহরের নামাজ পড়তে পারি না, রাত্রে পড়লে তো মনে আছে আজকে জোহরের নামাজটা, এটা বলতে হবে না আজকের নামাজ অথবা কালকের নামাজ, এটা বলতে হবে না, মাথায় থাকলেই চলবে। অথবা আপনি মুখেও বলতে পারেন যে আমি ক্যাবলামুখী হয়ে আজকের জোহর নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি নিয়তরা এভাবে বললেও হবে, অথবা আপনার মনে আছে আজকের জোহর নামাজের কাজাটা, শুধু এভাবে নিয়তরা করবেন সহজে। আমি ক্যাবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার।
আবারও বলছি, আপনারা একদম সহজে এভাবে নিয়তটা করবেন। আপনার মনে মনে রাখবেন কোন দিনের নামাজের কাজাটা, তাহলে এভাবে কাজাটা আদায় করবেন। নামাজের নিয়তটা এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা আপনি বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনাকে জানতে হবে আপনি কোন সূরা দিয়ে এই জোহর নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করবেন। একদম সহজে যদি আমি আপনাদেরকে বলি, আপনি অন্যান্য সময় যেভাবে নামাজটা পড়েন, জোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজ, ঠিক কাজা নামাজটাও এভাবেই পড়বেন, ওই সূরাগুলো দিয়েই পড়বেন। অন্য কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য এটাই, সুন্নতগুলো পড়বেন না, শুধু ফরজটা পড়বেন। 4 রাকাত জোহর নামাজের ফরজটা, 4 রাকাত জোহর নামাজের ফরজ কিভাবে পড়তে হয়? আপনি প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। তারপর 2 রাকাত পড়া যখন বসবেন, তাশাহুদ পড়বেন, আব্দুর রাসূল পর্যন্ত শেষ করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি শুধু সূরা ফাতিহা পড়া রুকুতে চলে যাবেন। পরের 2 রাকাত শুধু আলহামদু সূরা, শুধু সূরা ফাতিহা পড়ে আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যেতে হবে। আবারও বলছি, আপনার যদি জোহরের নামাজ কাজা হয়ে যায়, জোহরের নামাজের 4 রাকাত ফরজের কাজা ওই জোহরের নামাজের 4 রাকাত ফরজের মতোই পড়বেন, নামাজের মতোই পড়বেন। কাজা আর নামাজ এক সিস্টেমেই পড়তে হয়। আপনি যদি আরেকটু ক্লিয়ারভাবে জানতে চান, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, বিরক্ত হবেন না। নামাজের কথা যত শুনবেন সোয়াব হবে, দিনই কথাবার্তা আপনার মনে থাকবে। আমার অনেক মহিলা মা বোনেরা বলে যে হুজুর আপনি যে আমাদেরকে ভেঙে ভেঙে বোঝান, আমরা বিরক্ত হই না, আমরা বুঝতে পারি, কারণ আপনার কথাগুলো আমরা বুঝি। আপনি একটা কথাকে অনেকবার বলে বলে বোঝান আমাদেরকে, এই জন্য আপনাদেরকে বলতে হয়। কত সময় তো জীবনে নষ্ট করেন, তাই না? একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন। জোহরের নামাজ যদি কখনো কাজা হয়, নিয়তটা আপনারা এভাবে করবেন যখনই আপনি কাজা আদায় করেন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি নামাজের অন্যান্য নামাজ যেভাবে পড়েন, আপনি নামাজের সানাটা পড়বেন নিয়তটা বাঁধার পর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। মানে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আলাম তারা বা লিইলাফি কুরাইশ পড়বেন, একটা পড়লেই সূরা চলে। তাহলে আলহামদু পড়ার পরে একটা সূরা পড়বেন। সূরা পড়া আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়বেন। 3 বার পড়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বইলা 2 সেজদার মাঝখানে বসবেন। তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি লিইলাফি কুরাইশ অথবা আরাআইতাল্লাযী অথবা কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। একটা সূরা পড়লেই চলে। একটা সূরা পড়া আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে আবার প্রথমের মতো 3 বার সুবহান রাব্বিল আযীম পাঠ করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায়
তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, তিনবার, তারপর আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসবেন। দুই সেজদার মাঝখানে বসে সোজা হয়ে দেরি করবেন, দেরি করে আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বইলা আপনি বসবেন। বসে তাশাহুদরা পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু রাসূলু পর্যন্ত পয়রা আপনি দুরূদ শরীফ কিন্তু ভুলেও পড়েন না, না হয় নামাজ আপনার হবে না। আপনি শুধু তাশাহুদরা আবদুহু রাসূলু পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার 3 নাম্বার রাকাতের জন্য। এখন দাঁড়ায়া আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন অন্য কোন সূরা পড়বেন না, মিলাইবেন না, তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারছেন জোহরের নামাজের 4 রাকাত ফরজের কাজা যে পড়তেছি, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য 2টা সূরা মিলাইছি, তাই না? তারপর 2 রাকাতের সময় বৈশা তাশাহুদরা পড়ছি আবদুহু রাসূলু পর্যন্ত পয়রা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছি, দাঁড়ায় গিয়া এই শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ব, অন্য কোন সূরা মিলাইতাম না। আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পয়রা রুকুতে চলে যাবেন, এভাবেই পড়বেন। এর পরবর্তী 4 রাকাত নামাজটা যেটা আছে 4 নাম্বার রাকাতরা, ওই রাকাতের সময় ওইটাও বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আলহামদু সূরাটা পড়বেন আমিন পর্যন্ত পয়রা, অন্য সূরা মিলাইয়েন না, তারপর রুকুতে চলে যাবেন। এভাবে আপনি নামাজটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনি জোহরের নামাজ যেভাবে পড়েন 4 রাকাত ফরজ নামাজ কাজা হইলেও এভাবেই পড়বেন, শুধু নিয়তটা ভিন্নভাবে করতে হবে। এছাড়া অন্য কোনো দোয়া কালাম সূরাতে কোনো পার্থক্য নাই। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। নামাজের সালামটা ফিরিয়ে আপনি নামাজের মতো পড়ে সালামটা ফিরিয়ে মুনাজাত করবেন, না করলেও সমস্যা নেই, করবেন মুনাজাত যদি সময় থাকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের কাজাগুলো আপনারা জানতে চান, 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজের কাজা কিভাবে পড়তে হয় আমরা ভিডিও দিয়ে দিয়েছি আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের মধ্যে। নামাজের কাজা প্লেলিস্টের মধ্যে আছে, আপনি প্রত্যেকটা নামাজের কাজা একবারে সহজে পড়তে পারবেন। আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন 5 ওয়াক্ত নামাজের কাজাগুলো আমরা দিয়ে রেখেছি, কোন নামাজের কাজা কিভাবে আপনি কত রাকাত এবং নিয়ত কিভাবে করে পড়বেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। আপনাদের পিছনের যত নামাজ আছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করুক এবং মৃত্যুর আগ পর্যন্ত সব নামাজগুলো সুস্থভাবে সুন্দরভাবে সময় মতো যাতে পড়তে পারেন আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে, তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও, মনের নেক আশাগুলো পূরণ করে দিও, জীবনে তুমি তাদেরকে সুখে শান্তিতে রাখো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।